আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নাকি আপনার ঘুম উড়ে গেছে, নাকি আপনার মাথায় টেনশন, মনে অনেক বেদনা যে আপনার প্রোফাইলে ইস্যু এসে গেছে, তাই তো? যদি আপনার প্রোফাইলে ইস্যু এসে যায় তাহলে ভিডিওটা আপনার জন্য, আর যদি নাও আসে তাহলেও আপনার জন্য ভিডিওটা, কেন আপনি এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন। এই লং ভিডিওর মাধ্যমে, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার প্রোফাইল ইস্যু আসলে কি করবেন, প্রোফাইল ইস্যুটা কিভাবে হাঁটাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। চলেন স্ক্রিন ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম একটা কথা আপনাকে বলি যে এই প্রোফাইল এই ইস্যু কেন আছে। এক কথায় ফেসবুকের গাইডলাইন না মানার জন্য। মিউজিক থেকে শুরু করে বর্তমান সময়ে বাংলাদেশের মাইলস্টোনের ভিডিও পিকচারকে কেন্দ্র করে আরো আমাদের অন্য কিছু, অর্থাৎ ফেসবুকের রুলসটিকে না মানার জন্য আমাদের প্রোফাইলে ইস্যু এসে গেছে। এই হচ্ছে প্রধান কারণ। তো প্রোফাইলে যে ইস্যু এসেছে সবার কিন্তু আবার একভাবে আসে না, কারো এসেছে এইরকম ভাবে, অর্থাৎ প্রোফাইলে ইস্যু এসেছে, তাদের রেকমেন্ডেশন অপশন, তাদের মনিটাইজেশন অপশন এইগুলো সব অ্যাক্টিভ রয়েছে। আবারও কারো প্রোফাইলে ইস্যু এসেছে, তাদের রেকমেন্ডেশন অপশন, তাদের মনিটাইজেশন অপশনটা এরকম রিস্ক হয়ে গেছে। তো আপনার কোনটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবার ইস্যুটা সমানভাবে আসে না। আমার করণীয় কি না, আমার করণীয় হলো আপনার যদি বেটার লাক হয়, আপনার যদি কপাল ভালো থাকে, ফেসবুক আপনাকে যে ভিডিওগুলোতে, যে পোস্টগুলোতে আপনার ইস্যু দিয়েছে সেই ভিডিও বা সেই পোস্টগুলো যদি ফেসবুক দেখায়, অর্থাৎ ডিলিট করার অপশন থাকে আমার কাছ থেকে, তাহলে আমি যদি ওই পোস্টগুলোকে ডিলিট করে দিই তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে আমার ইস্যুটা উঠে যাবে। এটা আমার জন্য অনেক বেটার লাগে। আর যদি ফেসবুক আমার জন্য ওই ভিডিওগুলো না রাখে, অর্থাৎ ফেসবুক নিজে থেকেই উঠিয়ে দেয়, ডিলিট করে দেয় ওই ভিডিও বা পোস্টগুলো, তাহলে আমি আর ডিলিট করতে পারছি না। তাহলে সেক্ষেত্রে আমাকে রিপোর্ট করা ছাড়ার কোনো অপশন থাকছে না। হ্যাঁ, আরেকটা কথা আমি বলে রাখি, যেটা হচ্ছে অনেকেই ভাবছেন যে রিপোর্ট করব আর আমার ইস্যুটা উঠে যাবে। না, এতটা সহজ নয়। কেন সহজ নয় আমি ভিডিওর শেষ অংশে আপনাকে প্রুফ সহ দেখিয়ে দেবো আমি কেন সহজ নয় বললাম। তো চলেন, সর্বপ্রথম কাজ হলো আমাদের যে ফেসবুক আমাকে যে ইস্যুটা দিয়েছে, কোন ভিডিওতে বা কোন পোস্টে ইস্যুটা দিয়েছে আমি সেটাকে একটু চেক করে দেখে নিই যে সেটা আমাকে ফেসবুক দিয়ে খাচ্ছে নাকি ফেসবুক অটোমেটিক ডিলিট করে দিয়েছে। তো আপনি সর্বপ্রথম আপনার ফেসবুকে চলে যাবেন। ফেসবুক আমি চলে এলাম, প্রফেশনাল ড্যাশবোর্ড আমি নিচের দিকে চলে এলাম, একদম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমি চলে যাব আমি পে আউট অপশনে, না টুলস অপশনে চলে আসলাম। আমি টুল অপশনে আসার পরে আমি খুঁজবো এখানে প্রোফাইল রেকমেন্ডেশন কোথায় আছে। এই যে প্রোফাইল রেকমেন্ডেশন আমি ক্লিক করব। প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করার পরে আমার কাছে খুলে গেছে এইরকম একটা অপশন। তো আপনার কাছে খুলে যাবে এইরকম একটা অপশন খুলে যাবে, কেননা আমার প্রোফাইলটা আলহামদুলিল্লাহ সেফ আছে, আপনার প্রোফাইলে ইস্যু আছে। তো আপনার কাছে এইরকম একটা অপশন খুলে যাবে। তো যখন আপনার কাছে এইরকম একটা অপশন খুলে যাবে, খুলে যাওয়ার পরে তখন এই রিভিউ কন্টেন্ট, এই রিভিউ কন্টেন্টে আপনি চাপ দেবেন। এই রিভিউ কন্টেন্টে চাপ দেওয়ার সাথে সাথে আপনার কাছে এইরকম একটা পেজ খুলে যাবে। এই যে এইরকম একটা পেজ খুলে যাবে, এই যে পেজটা, এই যে দেখেন, এই যে পোস্ট উই ওয়ান্ট রেকমেন্ডেড। তো এই যে দেখেন হোয়াট হ্যাপেন্ড এর নিচে, হোয়াট হ্যাপেন্ড এর নিচে এই জায়গাটায় আপনার পোস্ট আর আপনার ভিডিওগুলো দেখাবে, আপনার কোন পোস্ট আর কোন ভিডিওতে ইস্যু এসেছে। তো আপনি এই পোস্টগুলোকে, এই ভিডিওগুলোকে সরাসরি এই যে ডিলিট দ্য পোস্ট, এই ডিলিট দ্য পোস্ট অপশনে গিয়ে সরাসরি ডিলিট করে দেবেন। আর আপনি যখন এখান থেকে আপনার পোস্টগুলোকে, আপনার ভিডিওগুলোকে ডিলিট করে দেবেন, তখন আপনার ইস্যুটা 24 ঘন্টার মধ্যে চলে যাবে। এটা হলো আপনার জন্য বেটার লাক। অর্থাৎ যদি আপনার ভিডিওগুলো থেকে থাকে, এটা হচ্ছে প্রথম অবস্থা, যে তাহলে আপনার 24 ঘন্টার মধ্যে ইস্যুটা চলে যাবে। এবারে চলেন, আপনার এই ভিডিওটা নেই, ফেসবুক নিজে থেকেই ডিলিট করে দিয়েছে। ফেসবুক নিজে থেকেই আপনার ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছে, হচ্ছে আপনার কাছে ডিলিটের অপশন কোনো রকম ভাবে নেই। তাহলে আপনি এই ইস্যুটাকে হাঁটাবেন কিভাবে? আমি আপনাদেরকে বলে রাখা ভালো যে আমাদের বর্তমান সময় আমরা অনেকেই কি বলছি রিপোর্ট মারবো, আর রিপোর্ট মারার পরে আমাদের ভিডিওটা উঠে যাবে, কিন্তু না, এতটা সহজ নয়। চলেন, হ্যাঁ, আপনাকে যদি আপনার ওই ডিলিট করার অপশনের ভিডিওটা না থাকে তাহলে তো আপনাকে অবশ্যই রিপোর্ট মারতে হবে। তাহলে চলেন, আপনি রিপোর্ট কিভাবে করবেন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি চলে এসেছি আমার ফেসবুক পেজে বা প্রোফাইলে। আমি ফেসবুক পেজ আর প্রোফাইলে চলে এলাম। চলে আসার পরে আমি এই যে ফেসবুক থেকে এই 3 ডটে ক্লিক করলাম।
থ্রি ডটে ক্লিক করার পরে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে, এই যে সাপোর্টে আমি ক্লিক করলাম। আপনি হেল্প অ্যান্ড সাপোর্টও ক্লিক করতে পারেন, যদি সাপোর্ট না থাকে তাহলে এই সাপোর্টে ক্লিক করার পরে আমার কাছে এরকম একটা পেজ খুলে গেছে, রিপোর্টেড টেকনিক্যাল প্রবলেম। তো আপনি এই রিপোর্টেড টেকনিক্যাল প্রবলেমটাকে আপনি খুঁজে নেবেন, খুঁজে এই রিপোর্টেড টেকনিক্যাল প্রবলেমটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার কাছে এরকম একটা পেজ খুলে গেছে ইনক্লুড বলে। এই ইনক্লুড অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই ইনক্লুড অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা পেজ খুলে গেছে। এই পেজটা খুলে যাওয়ার পর আপনি সোজা চলে আসবেন প্রোফাইলে। আমি আমার প্রোফাইলে চলে আসলাম, আপনার প্রোফাইলে এসে ক্লিক করলাম। আমি ক্লিক করার পরে আমার কাছে এরকম একটা পেজ খুলে গেছে, ডেসক্রাইব দ্য ইস্যু লেখা আছে এখানে। এখানে আমার ইস্যু সম্পর্কে কিছু বর্ণনা দিতে হবে। তো আমি বর্ণনাটা আমি আগে থেকেই আমার নোটসে আমি একটা কোন একটি জায়গায়, যেখানে আমি ফেসবুকের লিঙ্কটা ক্লিক করে রেখেছি, কপি করে রেখেছি, সেখানে আমার লেখা আছে। আমি চলে এলাম সেখানে, এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করার পরে আমি চলে গেলাম আবারও ফেসবুকে চলে আসলাম। আসার পরে আমি ডিসক্রাইবের জায়গায় আমি এখানে এটাকে লিখে দিলাম। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে বলি যেখানে আমি কি লিখেছি। এখানে আমি এটাই লিখেছি, এই যে ডিয়ার ফেসবুক টিম, আই অলওয়েজ পাবলিশ মাই ওন কন্টেন্ট অ্যান্ড ফেসবুক। আমি সর্বদা আমার নিজস্ব কন্টেন্ট আমি পাবলিশ করি, আমি অন্য কারো কোনো কিছু নেই না, এবং আপনাদের গাইডলাইনগুলো মেনে চলি, আপনাদের রুলসগুলোকে মেনে চলি। কোনো কারণবশত বা ভুলবশত আমার এই পেজে ইস্যু এসে গেছে, তো আপনারা এই ইস্যুটাকে আমার ভেরিফাই করেন, রিভিউ করে দেখেন যে এই ইস্যুটা অরিজিনালি ইস্যু কিনা বা ইস্যু আসার যোগ্য কিনা, তারপরে আপনারা ইস্যুটাকে আমার তুলে দেবেন। এই ধরনের একটা আবেদন আমাকে লিখতে হবে। আমি যেটা লিখেছি এটাই লিখতে হবে এমনটা না, আপনার কাছে যেটা থেকে বেটার থেকে সেটাই লিখবেন। আপনি নিজে যদি পারেন তাহলে সেটাই লিখবেন। তো আমি লিখে দিলাম। হ্যাঁ, তো এটা কোথায় পাবেন? এই লেখাটা, আমার এই লেখাটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আমি এটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে নেবেন। তো আমার যেহেতু এটা প্রোফাইল, তাহলে আমি পেজটা কেটে দিচ্ছি, আমি শুধু প্রোফাইল লিঙ্কটা রাখছি। প্রোফাইল লিঙ্কটা লেখার পরে আমি স্ল্যাশ দিয়ে দিলাম। আমি আবারও সেই প্রোফাইল লিঙ্কটা আনতে চলে যাব নোটপ্যাডে। আমি নোটপ্যাডে চলে এলাম। আসার পরে আমি যে এখান থেকে প্রোফাইল লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি আবার চলে গেলাম ফেসবুকে। এসে আমি যেখান থেকে বর্ণনা লিখেছি আমি দিয়ে তারপর প্রোফাইল লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ফেসবুককে, তারা আমার ইস্যুটাকে ভেরিফাই করে দেখবে। তাহলে আমার লেখা আবেদন কমপ্লিট। এবারে আমাকে ডকুমেন্টস দিতে হবে, ইস্যু যে এসেছে তার ডকুমেন্টস। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি যে আপলোড ফোন, যে আপনি তার আগে থেকেই এইগুলোকে নিয়ে রাখবেন, আমি যেটা আপনাকে দেখাতে চলেছি। তো আপনি 3টে স্ক্রিনশট রাখবেন। এখানে 3টে স্ক্রিনশট কি কি রাখবেন আমি বলে দিচ্ছি। তো আমি আপনার যেখানে প্রথমত ইস্যুটা এসেছে, প্রোফাইল সাম ইস্যু, সেটাকে দিতে হবে, সেটার একটা স্ক্রিনশট দিতে হবে। সেটার একটা স্ক্রিনশট আমি দিয়ে দিলাম। এই যে প্রোফাইল এন্ড সাম ইস্যু, আমার এই জায়গাটা ইস্যুটা দেখাচ্ছে, আমি ওটাকে আগে দিয়ে দিলাম। তাহলে একটা স্ক্রিনশট। দ্বিতীয় নাম্বার হলো যে আমার ওই ভিউ ডিটেলসে, প্রোফাইল সাম ইস্যুর ওই ভিউ ডিটেলসে কি লেখা, ওই ক্লিক করার পরে যে লেখাটা আছে সেটার একটা আমি স্ক্রিনশট দেবো। তো সেটার আমি একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। অর্থাৎ যেখানে আপনার রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে না রিস্ক আছে, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে না রিস্ক আছে, ওই জায়গাটার একটা স্ক্রিনশট আপনি দেবেন, আমি দিয়ে দিলাম। আচ্ছা, আপলোড ফর্ম আরেকবার আমার নিজ প্রোফাইলটা, আপনার নিজ প্রোফাইলটা যে এইরকম একটা ছবি, এই যে যেখানে নিজ প্রোফাইল আপনার ছবি দিয়েছে, নাম দিয়েছে, ওই প্রোফাইলটার একটা স্ক্রিনশট দিয়ে দেবেন। তাহলে আমি 3টে স্ক্রিনশট দিয়ে দিয়েছি। 3টে স্ক্রিনশট দেওয়ার পরে এই যে কোনার দিকে যে কালো অপশনটা, এইখানটায় আপনি চাপ দেবেন, তাহলে আপনার এটা রিপোর্ট পাঠানো হয়ে যাবে। আমার যেহেতু রিপোর্ট আসে না আলহামদুলিল্লাহ, আমার পেজ ঠিক আছে, তাই আমি রিপোর্টটাকে পাঠাচ্ছি না। তাহলে আমি এটা পাঠিয়ে দিলাম। সাথে সাথে আপনি আরেকটা কাজ করবেন, আরো একবার রিপোর্ট পাঠাবেন, ব্যাক দেবেন। ব্যাক দিয়ে আসার পরে আর প্রোফাইলে নয়, এবার যেটা আপনার ভিডিওতে আসে, ভিডিওতে প্রবলেমটা এসে থাকে, তাহলে কি করবেন, আপনি এই ভিডিওতে যাবেন বা ফটোতে এসে থাকলে ফটোতে যাবেন। তাহলে আমি ভিডিওতে এসেছেন ধরেন, তাহলে আমি আবার ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে আবার অপশনটা খুলে গেল। আবারও আপনি এই জায়গাটাতে আপনার ওই ডেসক্রাইবটা লিখবেন, ওই লেখাটা লিখবেন, আর ওই 3টে ছবি এই আপলোডের অপশন থেকে আপলোড দেবেন। এই 3টে ছবি আপলোডের অপশন থেকে আপলোড দেবেন, দেওয়ার পরে এই কোনাতে হাত দিয়ে দেবেন। তাহলে আপনি আপনার প্রোফাইলে এসেছে বলে প্রোফাইল থেকে একটা রিপোর্ট করলেন, আপনার ভিডিওতে এসেছে বলে আপনার ভিডিও থেকে রিপোর্ট করলেন। এই রিপোর্টটা আপনি 24 ঘন্টা ছাড়া করতে থাকেন ফেসবুককে, আর টানা 15 দিন, 20 দিন, 1 মাস বা 10 দিন টানা আপনি 1 ঘন্টার উপরে লাইভ করেন। আপনার এই রিপোর্ট উড়ানোর, রিপোর্ট চলে যাওয়ার দুটি মাধ্যম, এই আপনার ইস্যু চলে যাওয়ার আপনার দুটি মাধ্যম, রিপোর্ট করা আর টানা লাইভ করা। আপনি টানা লাইভ করেন, 40 মিনিটের আপ, 1 ঘন্টার আপ লাইভ করবেন টানা বেশ কিছুদিন।
আর এটা আপনি 24 ঘন্টা ছাড়া ছাড়া রিপোর্ট মারবেন। যদি আপনার লাক ভালো হয়ে থাকে তাহলে ফেসবুক আপনাকে আপনার সাম ইস্যুটা তুলে আইডিটা পেজটা ফিরিয়ে দেবে। আর যদি আপনার লাক ভালো না হয় বা ফেসবুক যদি না ফিরায় তাহলে এটা উঠতে আপনার দীর্ঘ সময় লেগে যাবে, প্রায় 1 বছর লেগে যাবে, 8 মাস লেগে যাবে, 6 মাস লেগে যাবে। আমি ভয় দেখাচ্ছি এমনটা না, আমি নিজে এটা দেখেছি। আমি একটা পেজ ঠিক করে দিয়েছিলাম, তার ইস্যুটা উঠতে প্রায় 8 মাস সময় লেগে গিয়েছিল। তাছাড়া আমি দুটো কমেন্ট তুলে ধরেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, দেখেন এই লেখাটাই তাদের লিখে দিয়েছে, দেখেন এই যে দুটো কমেন্ট। তো আমি ভয় দেখাচ্ছি না আপনাকে, আপনি আপনার ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন, আমিও মেনে কাজ করি, যাতে আমাদের পেজটা, এত কষ্টের তৈরি করা পেজটা, প্রোফাইলটা ঠিক থাকে। অল দ্য বেস্ট, অনেক শুভকামনা রইল আপনার জন্য অনেক দোয়া রইল যেন আপনার পেজটা ঠিক হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।